জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গফুত সুখেরি গোলাপ চামেলি বকুল বালাগল উলা বিকামালিহি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী সোনাইমুড়ি থানার অন্তর্গত আমিশাপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার 50তম বহু পুরাতন মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হাজী আবুল ফজল সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন জনাব দেলাওয়ার হোসেন ফরহাদ, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা। এটা কোন ফরহাদ? ওই যে কোন দেশে থাকে যেন। এতক্ষণ যারা কথা বললেন, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, হজরত মাওলানা মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা ইসমাইল হোসাইন, অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ করে যাদের মাধ্যমে এসেছি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এ মাহফিলের বরেণ্যের সদস্য যারা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছে। খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি। যদিও অনেকে এখনো পর্যন্ত এটা বিশ্বাস করে না, বিশেষ করে এই যে জাফর ইকবাল ষাঁড়ের মতো যারা আছে, ষাঁড় না ষাঁড় হবে, ও ষাঁড়ই একটা, আসলেও একটা ষাঁড়। ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য যারা এই দেশে কাজ করে, বাইরের দেশ থেকে টাকা খেয়ে, তার ভেতরে ষাঁড় একজন। ভেতরে পরীক্ষা করলে মনে হয় ষাঁড়ই হবে, ষাঁড় না। ষাঁড় তো এরকম কথা বলতে পারে, ছাত্রীদের সাথে যেভাবে নাচানাচি করে, এ ষাঁড় হয় কি করে? একটা ষাঁড়। এই লোকটা মানুষকে এই কয়েক বছর চেষ্টা চালিয়েছে বাংলাদেশে, বিশেষ করে বাইরের দেশ থেকে টাকা পয়সা খেয়ে। কিন্তু বাস্তবতা জানি, বাইরের দেশের টাকা খেয়ে এরা চালাতে চেয়েছিল আল্লাহর কোরআনের এই আয়াতকে পাল্টিয়ে ফেলতে, যে মানুষ মাটি দিয়ে তৈরি, আল্লাহর ঘোষণা। ওরা বলে না, মানুষ এসেছে বানর থেকে। বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু এ দেশের মানুষ ওটা খায়নি, আর খাবেও না। ওটা খাবে ওই ষাঁড়ের মতো যারা আছে তারা। এ লোকটা সীমা লঙ্ঘন করে ফেলেছিল। সুলাইমান আলাইহিস সালামের নামে সে বই লিখেছে, ভূতের বাচ্চা সুলাইমান। আজকে এখানে একজন লেখক আছে, কি নাম আমি জানি না, আমির হোসেন, উনিও বই লিখেছে। ওনার বইটা আমি একটু চোখ বোলালাম। এই যে সত্য নিয়ে একটা বই লিখেছে। সত্য আপনি মানেন তো আবার নাকি? হ্যাঁ, আপনাকেও সত্য মানা লাগবে। আলহামদুলিল্লাহ, আমি বইটা হালকা চোখ বলিয়েছি, আমি নিয়েছি, পড়বো গাড়িতে সময় পেলে। নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে মানুষ যা লেখে ওই লিখিত জিনিসের কসম। এই জন্য এমন কিছু লিখে যাওয়া যাবে না যে আমি মারা গেলাম, কিন্তু লিখিত জিনিস থাকবে কিয়ামত পর্যন্ত। আর ওইটার দ্বারা যারা ভালো হবে সওয়াব পাবেন, যদি খারাপ হয় কিয়ামত পর্যন্ত আপনি ফেলাক্সে লোড হয়ে কবরে আযাব পেতেই থাকবেন। তো ওনারা যে আমাদেরকে মানুষের বাচ্চা মানুষ না বলে বানরের বাচ্চা বানাতে চেয়েছিল, এদেশের মানুষ যখন নেয়নি, সে ষাঁড় এখন কোথায়? এই ষাঁড়ের কারণে বহু মানুষ এদেশে জঙ্গির মিথ্যা মামলা নিয়ে জেল খাটতেছে। এই শয়তানরা শয়তানি কাজ কারবার করবে। নবীর বিরুদ্ধে গালি দিলে নবীর উম্মতের কোনোদিন মাথা ঠিক থাকে? ওই তখনই হয়তো একটু মেরে বসতো, সে মামলা খেয়ে যেত। আর জালেমরা তো সব ছিল ওই জালেমদের পক্ষে। আমার সাথে বহু মানুষকে এই হারামি, এই কোলাঙ্গার, এই ষাঁড় বললে আমার মনে হয় গোনা হবে, কারণ সাদদের একটা সম্মান আছে। ও কিসের ষাঁড়? ওর যে ভিডিওগুলো ফাঁস হয়,
ছাত্রীদের সাথে নাচানাচি করে, আরো বিভিন্ন কাজ কারবার আমি বলতে পারলাম না। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা মানুষের চরিত্র এত নিচে নামে, সে আবার ভার্সিটির স্যার। সুতরাং আমরা মানুষ, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। খালাকাল ইনসান সূরা রহমানের ভেতরে নেই? আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি। হ্যাঁ, সরাসরি হয়তো আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে। আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে। মাটির ভেতর থেকে যে ফসলগুলো উৎপন্ন হয় ওইটা খেয়ে বাবার বীর্য তৈরি হয়। ওই বীর্য দিয়ে আল্লাহ আমাদেরকে 40 দিন এভাবে পরিবর্তনের মাধ্যমে শেষ পর্যন্ত সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে বের করে দেয়। পৃথিবীতে শুধু 2টা মানুষ ছাড়া যত মানুষ আমরা এসেছি প্রত্যেকে মায়ের পেট থেকে। এই জন্য নারী জাতির সম্মান আমাদের কাছে সবচাইতে বেশি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ লোকটা ঘোষণা দিয়েছে না কয়েকদিন আগে, বাংলাদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কিন্তু মেয়েদেরকে জুজুর ভয় দেখিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করার। এতদিন আপনারা বহু খেয়েছেন, আর পারবেন না। এটা আর আগস্টের 5 তারিখ নেই, এখন ডিসেম্বরের 31 তারিখ। আমরা পাগল ভালো হয়ে গেছি। যতই মিথ্যা কথা বলে রে সাঁতি, আর ওই মিথ্যা চেতনা শুনতে চায় না। চেতনা এখন সামনে 24-এর চেতনা। কথা বলে না কেন? জুলাই আগস্টের চেতনায় চলবে বাংলাদেশ। 71-এ যা জীবন দিয়েছেন তাদের শাহাদতের মর্যাদা কামনা করি। যারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা, তাদের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন। এই চেতনা বিক্রি করে এতদিন যা করেছেন, দেশটা 12টা বাজিয়েছেন। কোনো চেতনার দরকার নেই। চেতনা হবে আমাদের মুসলমানদের কোরআন এবং হাদিস। গত পরশুদিন ভেপি নুরুল হক নূর, সাংবাদিক দীপ্তি, এই যে হিন্দু, এই মহিলা জিজ্ঞাসা করছে আপনারা যে একটা রাজনৈতিক দল করলেন, গণপরিষদ আন্দোলন, এই আদর্শকে আপনাদের? মনে বলছে আমাদের স্পেসিফিক কোনো আদর্শ নেই, কিন্তু আমরা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তাকে আমরা আদর্শ মেনে চলি। সুবহানাল্লাহ। এই কথাই তো আমরা শুনতে চাই। আর আপনি কার আদর্শের কথা বলেন? এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ আদর্শ মনে করে, ও কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, ও বিনা বিচারে জাহান্নামী। আমি এটা বানালাম নাকি? না, আমি এটা বানিয়েছি। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই কিতাবটা লিখেছিলেন। ওখানে দেখবেন 6 নাম্বার হাদিস আছে, 3 নাম্বার পয়েন্টে এই শব্দটা আছে। দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো হয়নি, অন্য কেউ আপনার আদর্শ, আপনি মরে যান, আমি গ্যারান্টি দিলাম আপনার কোনো বিচার হবে না। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, শক্ত কথা বলছি এই জন্যই যেন আপনি ফিরে আসেন। আমি জানি আপনি ফিরবেন না, তারপরও আমার দায়িত্ব, আমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ যদি আপনার আদর্শ হয়ে থাকে, আপনি একেবারে নিশ্চিত জাহান্নাম। কোনো বিচার লাগবে না আপনার। আপনি বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে যাবেন। যদি যেতে না চান, আমি জোর করে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি যাবেন না মানে? আমি নবীর আদর্শের জন্য জেল খাটবো, মার খাবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে যাবে, আর আপনি সে নবী শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ি চলে যাবেন জান্নাতে। ইয়ার কি পান আপনি? আপনাকে এই মুহূর্তে যদি ঈসা নবীও আসে, হযরতে মুসা আলাইহিস সালামও যদি আসে, কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে তাদেরকে গ্রহণ করে, নিশ্চিত সে জাহান্নাম। আপনার কি মাথায় কি কোনো মগজ নেই? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। ঈসা আলাইহিস সালামের জন্যে যাকে রুহুল্লাহ বলা হয়, আল্লাহর ফুৎকার, বাবা ছাড়া দুনিয়ায় একজন মানুষই এসেছে। সেই মানুষটাকে আপনি যদি এখন মেনে চলতে চান, আপনি জাহান্নামে যাবেন। যেমন খ্রিস্টানরা, আমি বহু খ্রিস্টানের সাথে বিশ্বে কতগুলো দেশ আল্লাহ নিয়ে গেল, কত খ্রিস্টানের সাথে বাসে, ট্রেনে, প্রাইভেটে, বিভিন্ন স্টলে বসেছি। ওরা মানে ঈসা আলাইহিস সালামকে, কিন্তু নাম ঈসা বলে না, বলে যিশু। কি বলে?
যিশু বলে, নাম পাল্টিয়ে দিয়েছে। তারাও দেখেছে তাদের যে পর্দা, বিশেষ করে ইহুদিদের, এদের মেয়েদের যে পর্দা, খাস পর্দা, এ পর্যন্ত ঘোমটা দিয়ে থাকে, হাত মোজা পা মোজা, মনে হচ্ছে যে মনে হয় রাবিয়া বসরি, কিন্তু এহুদি মেয়ে। বাইরের দেশগুলোতে সফর করার সময় দেখেছি, ট্রেনে যখন যায় দেখি এহুদি মেয়ে, 4-5টা বাচ্চা, এদিকে একটা, সামনে 2টা, কান্দে একটা, অথচ হাত পা মোজা দেওয়া, পাশে তার স্বামী, এত বড় বড় দাড়ি, গোপ একটু হালকা বড় রাখে, সোলমোল বাবড়ি, বিশাল জব্বা গায়ে দিয়ে, মনে হচ্ছে যে হয়তো কোনো মসজিদের ইমাম সাহেব হবে, কিন্তু ইহুদি। ছেলে মেয়ে অতগুলো কেন? ওরা চায় আমাদের যেহেতু জনসংখ্যা কম, আমরা খালি জন্ম দেব, এই জন্য এক একজনের 8টা 10টা 12টা 13টা করে ছেলে মেয়ে। তো জন্ম দিয়ে তো বেশি করতে পারবে না, নবীজি জানিয়েছে যত জন্মাবে তত মরবে। এই দুনিয়াতে সবচাইতে অভিশপ্ত জাতি ছিল ইহুদিরা। ওদের এখন মেন দায়িত্বে যে লোকটা আছে মানুষ হত্যাকারীর তালিকা, এ নেতানিয়াহু বেনিয়ামিন, এ লোকটার ক্যান্সার হয়েছে। আলহামদুলিল্লাহ বলা লাগবে, কারণ বহু মানুষ হত্যাকারীর তালিকায় ওর নাম আছে। আমার তো মনে হয় যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের ক্যান্সার হওয়াই ভালো, যার কোনো অ্যান্সার নেই। আমাদের যেটা, এটাও তো মানুষ হত্যার সাথে জড়িত। 2732 জন মানুষ হত্যা করেছে মহিলা। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এরকম কিছু আমাদের শোনায় যে ওরও হয়েছে। এখন যে বয়স, এ বয়সে তো ছেলে মেয়ে আর হবে না, ছেলে হবে। যদিও অনেকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে গেছে, তাই কি? যেখানে গেছে ও দাদা তো মুসলমানি দিয়া নেই, মুসলমানি দিয়া আছে। আর এখন যে বয়স ওনার, কত বছর যেন বয়স, 76 না কত। এই বয়সে যদি এই দাদার মুসলমানি দিতে কোনো হাজাম নিয়ে যান, ও হাজাম লজ্জা পাবে না? বলবে এ পাকা মোটা সাওয়ালের মুসলমানি দেবো কি দিয়ে? আগা কেটে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। যা আমার দাদার এ বয়সের মুসলমান হওয়া ঠিক না। অন্তত এমনি কালেমা পড়লে আমরা পড়িয়ে দেব, কিন্তু মুসলমানি দেওয়া কোনো হাজাম কোনো ডাক্তারের দ্বারা সম্ভব? যে ডাক্তার ওর মুসলমানি দিতে যাবে তার চোখ বন্ধ করে কাটা লাগবে, তাছাড়াও পাকা মোটা জিনিস কাটবে কি করি? সুতরাং দাদার যা বয়স, ছেলে মেয়ে হওয়ার আর কোনো কায়দা আছে? বাচ্চা তো হবে না। অন্তত এই ইহুদি, এই নিকৃষ্ট জাতির যা হয়েছে এদেরও যেন তাই হয়, যারা মানুষ হত্যার সাথে জড়িত। আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত তারা যেন বেশি না থাকে। এগুলো পৃথিবীর ক্যান্সার। আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে তাদেরকে যারা মানুষ হত্যার সাথে জড়িত। হাদিস, একটা মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি কিছুই মনে করব না। একটা মানুষ মেরে ফেললে যেরকম এই কি করে কি না, ওই চেয়ারটা ওনারা তুলে এখানে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন ওই চাচারে। এমনি আপনাদের সময়, আপনার সময় দেওয়া ছিল মাগরিব থেকে এশা। সে মহিপালে যে ধরা লাগবে না, ওইটার তো সময় দিয়েছিলাম 9:30। এখনই তো 9টা বেজে যাচ্ছে। নিজেদেরই সময়ের জ্ঞান নেই আর এখনো ডিস্টার্ব করছে। হ্যাঁ, ওনার বললাম না তুলে নিয়ে আসেন, তোলা তুলে নিয়ে আসেন, এখানে বসিয়ে দিন। এইটা থামাতে যদি 5 মিনিট লাগে, কি আসছেন নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। 4-5 জন কান্তে করে নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বসিয়ে দেন। এই ছেলে, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, হয় বসে পড়ো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারিম থেকে যে কথাটা বলার জন্য এ পর্যন্ত নিয়ে আসলাম, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুতরাং মানুষ হয়ে যারা জন্ম নিয়েছি, এটা পৃথিবীর একটা নিয়ামত। অন্য কোনো সৃষ্টিতে যদি আল্লাহ আপনাকে পাঠাতেন, আপনি এরকম সুন্দর ঘরেও থাকতে পারতেন না। যদি সাপ বানিয়ে পাঠাতেন, বলেন তো কোথায় থাকতেন? কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন, তাও এই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। এজন্য মানুষ আমরা যারা, বলেন আলহামদুলিল্লাহ। এমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানব জাতির জন্য আর একটা কথা আসমান থেকে আসবে না। যা দেওয়ার আল্লাহ সবের ভেতরে দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা যুমার 27 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের জন্য জীবন চালাতে যত দৃষ্টান্ত লাগবে, উপমা লাগবে, উদাহরণ লাগবে, যত শিক্ষা লাগবে, যত ইতিহাস লাগবে, যত ঘটনা ঘটা লাগবে, সব আমি আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যে মানুষগুলো জ্ঞানী দাবি করবে তাদের জন্য এর ভেতরে জিকির আছে, আলোচনা আছে। এজন্য আমাদের জীবন হওয়াই লাগবে কোরআন কেন্দ্রিক। কোরআনের বাইরে যদি কোনো কিছু চাই, সেটা সঙ্গে সঙ্গে বাদ দেওয়া লাগবে। এই আমার কথা বুঝেছেন? আরো ভালো করে শুনে, কোরআনে কারিমের বাইরে যদি কিছু চাই, সঙ্গে সঙ্গে ওটা বাদ দিয়ে দেবেন। যদি দেখেন না এ বিয়ে তো কোরআনের সাথে মিলছে না, ওই বিয়ে বাদ। এদেশে এরকম বিয়ে নেই? এই যে গায়ে হলুদ দেওয়া, এ কোরআনের সাথে মিল আছে না? এটা হিন্দুদের রেওয়াজ। এই যে বরযাত্রী যাওয়া, আছে কোরআনে? কোরআন হাদিসে আমরা পেয়েছি বরযাত্রীর পরিবর্তে কি পেয়েছি? কিন্তু আমাদের মুসলিম দেশ 96% আমরা মুসলমান অন্তত এখানে আছি। অধিকাংশ পরিবারের বিয়ে দেখি অলিমার খবর নেই, বরযাত্রী নিয়ে পাগলামি করে। 150, 200, 250 মানুষ নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে। আরে ভাই, মেয়ের বাড়ি থেকে একটা পান খাওয়াও জায়েজ নেই তার অনুমতি ছাড়া, আর আপনি 200 মানুষ খাওয়ালেন, কোন লজ্জায়? আজকে থেকে যেহেতু এটা কোরআন হাদিসে নেই, মাইনাস হবে। যতদিন এলাকায় বিয়ে হবে, কোনো বিয়েতে কোনো বরযাত্রী যাবেন না। জানি এটা মানবে না, কারণ এতদিন চলে আসছে তো। একবারে বলতে গেলে অনেকে মনে করবে আমার লস হয়ে যাচ্ছে। এতদিন খেলাম, আজকে হঠাৎ করে বাদ দেব কি করে? বাদ দেন, আস্তে আস্তে বাদ দেন। বরযাত্রী কমানো যায় না। অলিমা যেটা ইসলামে আছে ওইটা করেন। বলেন তো, অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? তা আপনারা কার বাড়ি 200 মানুষ নিয়ে যাচ্ছেন? যেহেতু এটা ইসলামে নেই, আজকে থেকে তওবা করে ফেলবেন যে না, কেউ বরযাত্রীর দাওয়াত দিতে আসলেও আমি আর যাবেন না। কারা সত্যি করে হাত তোলেন তো। এই এলাকায় মেয়ে বিয়ে দেওয়া যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে অলিমা করলে ছেলের বাড়িতে করা লাগে, করবেন। ছেলের বাবা যারা আছেন, আল্লাহ আমাদেরকে ইসলামের এই নিয়ম থেকে শুরু করার তৌফিক দেন। ইসলামে মেয়ে দেখতে যাবে শুধুমাত্র যে বিয়ে করবে সে, মেয়ের দোলা ভাই, মেয়ের বাবা, মেয়ের চাচা, এই ছেলের দোলা ভাই, ছেলের চাচা, বাবা সব যে দেখে, এটা জায়েজ আছে। সুতরাং এটা যেহেতু ইসলামে নেই, আজকে থেকে মেয়ে দেখার এই রীতি বাদ। এটা হিন্দুদের রীতি। ওখান থেকে কোন কারণে নেবেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
পৃথিবীতে যে যার অনুসরণ করবে কিয়ামতে আল্লাহ তাকে তার সাথে তুলবে। সুতরাং আমরা সাবধান এখন থেকে। মেয়ে বিয়ে দেওয়ার বিভিন্ন কায়দা আমরা দেখি সারা বাংলাদেশ, যদিও নোয়াখালীটা আমরা জানি এর ব্যতিক্রম, কারণ এখানে আলেমদের বাস বেশি। মেয়ে বিয়ে দেওয়ার যে নিয়ম, প্রথম থেকে আপনি হারাম কাজ আরম্ভ করলেন। যেটা দেখানো দরকার শুধু যে বিয়ে করবে তাকে, তার বাবার জন্য তো জায়েজ নেই দেখা ওইটা ওই মুহূর্তে। কি কথা বলেন না কেন? আর তার দোলা ভাইয়ের জন্য তো নেই। বলে না, দোলা ভাই বড় ভাইয়ের মতো করে শয়তান। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হচ্ছে, এ নবী, একটা মেয়ে লোকের জন্য দোলা ভাই আর দেবর কি বলেন আপনি? বলে এগুলো মৃত, এটা মরণের মতো ভয় করা লাগবে। আর আমরা বড় ভাই মনে করে চালিয়ে যাচ্ছি, বাবা শাহজালাল সব হালাল। আজকে থেকে এই মেয়ে দেখানোর নিয়ম নিত বাদ। তাহলে কয়টা বাদ দিলাম? মেয়ে দেখানো বাদ, বরযাত্রী বাদ। শুরু করলে শুধু মেয়ে দেখতে পারবে, যে বিয়ে করবে সে। 2 নম্বরে আমাদের তৈরি হবে এখন থেকে অলিমা, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, খানকা শরীফ যাই বলেন, এগুলো যদি আমরা আস্তে আস্তে পাল্টাতে পারি, এ দেশটা দেখবেন ইসলামের হাতে এমনি চলে আসবে। আর শুরু হয়ে গেছে অলরেডি। জরিপটা যদিও কতটুকু বাস্তবতা আমি জানি না, তবে পেয়েছি আন্তর্জাতিক রিপোর্ট এখন বলছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের আইন কায়েম হোক। কিন্তু এখন এই 4.5 মাসের ভেতরে পুরা পাল্টিয়ে গেছে রিপোর্ট। আন্তর্জাতিক সংস্থা এগুলো যারা রিপোর্ট করছে, এগুলো সব মুসলমান না। মাইক্রোসফট, ভয়েস অব আমেরিকা, সব খ্রিস্টান, ইহুদি, এরা রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের জনগণের যেমন মানসিকতা এখন। আর এরা যা দেখতে পাচ্ছে, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে কোরআনের আইন কায়েম হোক। এগুলো নখ তুলে নেই যে চোখের উপরে ভরু তুলে ফেলি, আর পায়ের নিচে পিটাই, ওটা আলাদা যন্ত্র। ওইটা যত পিটাবে তত আপনার চোখ নষ্ট হয়ে যাবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যেভাবে পিটিয়েছে, লোকটার শরীরে এখন বহু রোগ। আমি শুধু জেলে থেকে আমার রোগের কোনো শেষ নেই, 14-15টা রোগ চলছে এখন। আমি স্বাভাবিক হতে পারছি না, এত ঔষধপত্র চলছে। মসাফির অবস্থায় আছি, দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আমার নোয়াখালীবাসী মানুষ, আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছে, কোরআনে কারিমে সব কথা যেহেতু দিয়েছেন, 500টা বিষয়ে কোরআনে আমি একেবারে স্পষ্ট পেয়েছি, যেগুলো আমাদের জন্য দরকার। আজকে একটা বিষয় শুধু তুলে ধরব, তার নাম মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ, আমানত। হ্যাঁ, এটা আবার কোন জায়গার আমানত? হ্যাঁ, এটা প্রত্যেক জায়গায় আছে। আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা একটা আমানত। কি এই আমানতটা এত গুরুত্বপূর্ণ, এত দামি, নবীজি বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর দৃশ্য হবে এমন, আপনি মাইকিং করে করেও একটা আমানতদার মানুষ খুঁজে পাবেন না। আমার মনে হয় সে দৃশ্য এখনো যদিও আসেনি, কারণ এদেশে আমানতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার বহু মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি। এই কুমিল্লা পাশের জেলা না কুমিল্লা, এই কুমিল্লা জেলা, তার প্রমাণ কয়েকদিন আগে আমির জামাত এসেছিল। কত মানুষ বলেন তো? 8টা মোবাইল হারিয়েছে আর মানি ব্যাগ হারিয়েছে। সেটা মাইকে ঘোষণা দিচ্ছে যে মানি ব্যাগ আর মোবাইল পাওয়া গেছে 8টা। যার লাগে নিয়ে যান, যার প্রমাণ দিয়ে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তারা। এই জন্য অর্থনৈতিক আল্লাহর ওলি যদি বাংলাদেশে কেউ খুঁজতে চান, এই মানুষগুলোর চরিত্রে খুঁজে পাবেন। 4 আনা পয়সা যদি এদিক ওদিকে পান, মনে করবেন ওটা ওই দলের লোক না, ওটা অন্য দল থেকে আসা। আশ্চর্য হয়ে যায় আমি নিজে এদের আচরণ দেখলে। মানুষ 2 টাকা পেলে ফেরত দিতে চায় না, 1,80,000 টাকার মোবাইল ফেরত দিয়ে দিচ্ছে। অথচ এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে
যেখানে ঈমান রাখায় দায়, সেখানে যদি এই কাজ কোনো মানুষ করতে পারে, যার কাছে 1,80,000 টাকার মোবাইল পেলে ফেরত দিয়ে দেয়, ওর কাছে 800 কোটি টাকা দিলেও চুরি হবে না। আমানত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বলছি, এটা যদি কেউ পালন না করেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনি দান সাদকা করতে পারেন, আপনার জব্বা বড় থাকতে পারে, কিন্তু আপনি মুনাফিক হয়ে মরবেন। কি কথা বুঝতেছেন? নবীজির সাথে এক লোক নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, কিন্তু লোকটা মুনাফিকের সর্দার ছিল। ওই জামানায় যদি মুনাফিকের সর্দার থাকতে পারে, এই জামানায় মুনাফিকের বাপ থাকবে। আল্লাহর নবীর কথা, শেষ কথা ছিল এটা, হে আমার উম্মতেরা, মুনাফিক এটা কিন্তু ইহুদিদের ভেতরে হবে না, খ্রিস্টানদের ভেতরে হবে না, বৌদ্ধদের ভেতরে হবে না, হিন্দু মুশরিক এদের ভেতরে হবে না, মাজুসি যারা এদের ভেতরে হবে না। মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। বাংলার মুসলমানেরা যেহেতু 96% আমরা এখানে আছি, সুতরাং মুনাফিকও এখানে থাকার সম্ভাবনা আরো জোরে বলেন। যদি থাকে আপনার চরিত্রে এই দোষ, এখনই আপনি তাওবা করে পাল্টান, নয়তো আপনি মরে গেলে কিন্তু জাহান্নামে যাবেন না, জাহান্নামের নিচে থাকবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন, মুনাফিক যাবে জাহান্নামে, একেবারে নিচে থাকবে। আসফাল ইসমে তাফজিল, এর চাইতে নিচে আর যাওয়া যায় না। কত নিচে? জাহান্নাম মনে হয় 2-3 হাত। হ্যাঁ, নবীজি একবার মসজিদে নববীতে কেঁপে উঠলেন। সাহাবায়ে কেরাম বলে, হে রাসূল আপনি কেঁপে উঠলেন কারণ কি? বিশ্ব নবী বলেন, 70 বছর আগে একটা পাথর জিবরাইল জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছিল, ওটা এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, পাথর তোলার নাম বলেনি। 5 তলা বিল্ডিং এর উপর থেকে যদি 1 কেজি তোলা আর 1 কেজি পাথর ফেলে দেন, আগে পড়বে কোনটা? কেন? তার ওজন আছে। নবীজি তোলার নাম না বলে পাথরের নাম বললেন কেন? তার ওজন আছে, ভার আছে। পাথর পড়তে যদি একেবারে মুখ থেকে শেষ পর্যন্ত 70 বছর লাগে, হামজারে ফেলে দিলে কত বছর লাগবে? আর মুনাফিক যারা, ওরা জাহান্নামের উপরে না, একেবারে নিচে থাকবে, এমনকি কাফেরদেরও নিচে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই মুনাফিকরা আর কাফেররা জাহান্নামে থাকবে একত্রে, কিন্তু আগে থাকবে মুনাফিকরা, এরপরে কাফেররা। আপনি বলেন তো, মুনাফিকের নাম আগে না পরে? এটা সূরা নিসা 140 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে হাফেজে কোরআন শরীফের। যত তাফসির আছে বাংলাদেশে, সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একই কথা লিখেছেন, যে মুনাফিক যারা, ওরা আগে থাকবে, এর উপরে থাকবে কাফেররা। যেহেতু অন্য কোনো জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না, শুধুমাত্র মুসলমানদের ভেতরে, এই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। এক কথা বলেন না কেন? আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আচরণ কোনো জায়গায় 3টা, কোনো জায়গায় 4টা কাজ। 1 নম্বরে কথা বললেই মিথ্যা কথা বলে, 2 নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, 3 নম্বরে আমানত রাখলে খেয়ানত করে। 4 নাম্বারটা আছে, 4 নাম্বার হচ্ছে কারোর সাথে যদি ঝগড়া হয় গালি দেয় না। এই এলাকায় গালি দেয়, যারা গালি দেন, কারোর সাথে কথা কাটাকাটি হলে গালি দেন, মনে করবেন মুনাফিকের জার্ম আপনার ভেতরে আছে, আপনাকে শয়তানে দখল করে ফেলেছে। এখন যদি এই লোকটা বাড়িতে যায়, স্ত্রীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসবে কুকুরের বাচ্চা। কি? যদি ওনার বউ ওনাকে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয়, উনি সালাম দেওয়ার পরে ওনার রাগ হবে। আপনারা কি আছেন এখানে না ঘুমাচ্ছেন? ওনার কি রাগ হবে? না না,
আপনি জ্ঞানী মানুষ হলে জীবনেও রাগ করতে পারেন না। আপনি চিন্তা করবেন, আমার এই বউটা শিক্ষিতা, একটা ধার্মিক মেয়ে, এর বংশ ভালো, এ জীবনে আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার এই শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা গালি দেয়, অথচ আমি সালাম দিলাম। অবশ্যই এর জিনে ধরেছে। কি এরা জিনে ধরেছে, ভূতে ধরেছে, তাছাড়া তো এ স্বাভাবিক নেই, আমরা গালি দেবে কেন? আপনি যদি বলেন স্বাভাবিক মেয়ে লোক আপনাকে কুকুরের বাচ্চা বলে গালি দিলে আপনি মনে করেন জিনে ধরেছে। আপনি যখন দেখবেন আপনি যার সাথে ঝগড়া হলে খালি গালি দেন, আপনি মনে করবেন আপনি আর নেই, আপনাকে মুনাফিকি ধরে ফেলেছে। গালি দেন কারা কারা? হাত তোলেন তো। ও, এই এলাকায় আমার মনে হয় হাদিস বলা ঠিক হইল না। আচ্ছা, সব আল্লাহর ওলি বসে আছে, এলাকায় গালি নেই। কিরকম গালি আছে দেন তো একজন দেখি। সেই দিন ওই যে বরফ বিক্রেতা বাদাম বিক্রি করছে একটা লোক, গাড়ি ওই নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি দুই মহিলা মনে হয় ঝগড়া করেছে, এমন গালি দিয়েছে, ওই গালি ওর রেকর্ড করেছে, ওই বাদাম বিক্রেতা ছেড়ে দিয়েছে। গালির যে স্টাইল, মানে 3-4 মিনিট একাধারে শুধু গালি দিতে আছে। কি বুঝলাম এখান থেকে? মুনাফিকের আচরণে 4 নাম্বার এটা, কথা বললেই যাদের মুখে গালি বের হয়। আপনি আজকে থেকে সাবধান হবেন, নয়তো মনে করবেন মুনাফিকের জার আমার ভেতরে আছে, এই জন্য গালি বের হচ্ছে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে যেন রাগ হলেও গালি বের না করেন, বলেন আমিন। আমি অমক জঙ্গলে, পুরাটা মিথ্যা কথা। আমার সাথে তো ছিল 7 মাস 8 মাস 2 বছর পড়ে আছে, 7 বছরের মানুষ আমি পেয়েছি ওই মাটির নিচে, ওই যে ডিবি অফিসে, ওই ঘরটা ভেঙে ফেলা দরকার। ওখানে বহু মানুষ আছে ওই সময়, এখন আর নেই হয়তো। ওই শয়তানরা ওখানে নিয়েছে, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। আপনার দাড়ি গপ্ত কাটতে দেয় না, চুল মোছে যে নখ এত বড় বড় হয়ে যায়। 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছি, কেউ জানে না। সকালবেলা একটু ছোলা দেয়, আর দুপুরবেলা একটু হাফ বাটি ভাত দেয়, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিস, খেলে খান, না খেলে ফেলে দিন। আপনি যে রোজা রাখবেন, ইফতারি করবেন, কয়টা বাজে আপনি তো জানেন না। এখন কি দিন না রাত তাও জানেন না। এটা যে কোন বছর কোন মাস, এটা কি বার চলছে, এখন যে কয়টা বাজে আপনি কিচ্ছু জানেন না। যে রোজা রাখবেন কখন, আজানও তো শোনা যায় না। আর এরপরে আবার হাতে হ্যান্ডকাপ পরানো, পায়ের ভেতর দিয়ে আঙ্গুল দিয়ে এর ভেতরে এইভাবে দিয়ে সামনে ব্যারিকেড দিয়ে তালা লাগানো। আপনি যাবেন কোথায়? পায়ের সাথে আবার ওই যে চেন দিয়ে আটকানো। এই যে শুয়ে থাকি আমরা, এটা যে কত বড় নিয়ামত, আপনাকে 10 দিন রাখলে আপনি টের পেতেন। এই নোয়াখালী না, এটা এই হাতিয়া থানার এক আলেম ছিল আমার সাথে, মুফতি ফখরুল। ওরে আমার ফাঁসির কন্ডেম ছেলে আমার ঘরে দিয়েছি, যে বলছে হামজা ভাই আপনি যে এই যে শুয়ে থাকি, এটা যে 2 নাম্বারই করে নিয়েছে ভাই। আগায় আমার মনে হয় আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে একটু সাংগঠনিক মাধ্যমে নিয়ে আসবেন, যারা দায়িত্বে আছে, হয় জেলা আমির বা জেলা সেক্রেটারি, থানা আমির বা থানা সেক্রেটারি, এর মাধ্যমে নিলে আমার ওই যে আল্লামা সাইদি সাহেব যেভাবে আসতো, মাগরিবের পর থেকে রাত 8টা-9টার ভেতরে মাহফিল শেষ, আমিও ঘুমাতে পারলাম, আমি সাবজেক্টগুলো আরও নতুন নতুন বিষয় আনতে পারবো। আর আপনারা তো সময় দেন না, সারা রাত সারাদিন খালি জার্নির ওপরে। আমিও পড়াশোনায় 3টা বছরে তো অনেক কিছু ভুলেই গেছি, আমার মাথার এই সাইডটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না, চেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন ঔষধের মাধ্যমে আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। আমি আর মনে হয় ব্যাখ্যা করতে পারলাম না আপনাদের। আমার বই লেখা আছে জেলখানায়, নারী এবং পুরুষ নিয়ে। আজকে মনে হয় আর হবে না, কারণ ওখানে তো আর 1 ঘন্টা সময় আছে মাত্র। সেই মহিপালে যদি নিয়ে যেতে পারেন, ওই যে বামে গাড়ি আছে, ওই গেটে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যান। আমি আজকে মাপ চেয়ে নিচ্ছি, আজকে সময় দিতে পারলাম না, আগামীতে আসলে দেখবো। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কত সুন্দর করে এরা সাজিয়েছে, নিজেদের বাড়ি ঘরও এত সুন্দর করে সাজায় না। কোরআনের জন্য যে যতটুকু চেষ্টা চালিয়েছে, খরচ করেছে, এই টাকাগুলো কবুল করে নাও।
এই মাদ্রাসাটা 50 বছর এখানে চলছে, কিয়ামত পর্যন্ত এখানে কায়েম করে রাখো। আজকে প্রায় 7-8 জন কোরআনে হাফেজ হয়েছে, আল্লাহ এদেরকে হাফেজ হিসাবে কবুল করো। সম্মানিত সভাপতি আমার আলহাজ আবুল ফজল সাহেবকে কবুল করো। যত অতিথি এখানে এসেছি আল্লাহ, যে বাড়িতে এসেছিলাম জনাব আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ নোমান সহ যত মানুষ আমরা এখানে হাত তুলেছি, আমাদের হাতগুলো ওসমানের মতো কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যেভাবে আমি আরম্ভ করেছিলাম, আইলে এখনো কয়েক ঘন্টা আমরা বললেও কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এদেরকে ওমরের মতো বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।